এই মুহূর্তে চম্পকনগরে যাবি, চন্দ্রপতির কাছ থেকে পুষ্প জল নিয়ে বিশ্ব মাসের বিশ্ব পূজিত হবে। আমার পিতার কাছে আমি উচিত বুদ্ধি পেয়েছি, তবে কি আমি এইভাবে যাব? না না না, লীলাপচারি করতে করতে যাব। যাকে আমি সানুমুখ সমরে পাবো, আমি তাকে বলবো একটিবার আমার পুজো করো। আর যদি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে, তাহলে করবো সংহার, আর সংহার করে আমার চরণে দিবে পুষ্পাঞ্জলি। আমি অট্টহাসি হাসবো যে প্রত্যেকে মানবরাই আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে। আমি অট্টহাসি হাসে নিজ স্থানে আমি গমন করব। তবে কি লীলাপচার করতে যাব? ওই তো ছালোমালু অদূরে দেখি আমি ছালোমালু যাচ্ছে, সেই ছালোমালুর কাছে আমি ছুটে যাব। বিশ্ব মাছের বিশ্ব পূজিত হতো আমার দারুণ বিধি। হয় রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে ও পারে। ছালোমালু, ও ছালোমালু। দাদা কি বলছে? আমাদেরকে ডাকছে ঝালুমালু। ঝালুমালু, আমার জাল ফেস খুলছে না। ঝালুমালু ঝালুমালু ওই বললে আমরা শুনবো না, আমরা জালের ফেস খুলবো। তারপর তোমার কথা আমরা শুনবো না, আমাদের একে জালের বেড় খুলছে না, তোমার কথা শুনে লাভ আছে আমাদের? আমায় যদি এপার হতে পারে না করে দাও, তোমাদের জালে পেট ছুটবে না। হ্যাঁ দাদা, ওই কথা শুনবো না আমরা। শোন ভাই, সামান্য মানুষ বলবে না, ওই পার থেকে ও পার করে দেবো, জালের ফেস খুলে যাবে এমনি। এক কাজ কর, জালের ফেস খুলছে না, হয়তো হতেও পারে ওর কথা, ওকে পার করে দিলে হয়তো আমাদের জালের বেড় খুলেও যেতে পারে। খুলে যাবে? বেশ, তুই যা তো, তাকে ওই নৌকাতে, জীর্ণ নৌকাতে করে এপার থেকে ওপার করে নিয়ে আয়, যা। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি দাদা, যাচ্ছি। যা ভাই যা। কি হলো? কি হলো বলবি তো? দাদা কি হয়েছে? আমার দ্বারা হবে না দাদা। শোনো ছালোমালু, তোমরা ভয় পাচ্ছ কেন? ওই যে তোমার হস্তে ওটা কি মা? এটা সাপ। আমরা ভয় পাচ্ছি, তাই ওই সাপ সাপ তো ওটাকে তুমি দূরে রাখো মা। তারপরে তোমার যা কথা আছে আমরা সব শুনবো। কেন বলো? তোমাদের কিচ্ছু করবে কিছু করবে না? না, ওই যে মুখটা বের করছে এরকম করছে, ও কিচ্ছু করবে না। ঠিক আছে, বলো বলো, আমায় এপার হতে ওপার করবে। যদি তোমায় এপার থেকে ওপার করি তাহলে আমাদের জালের বেড় খুলবে তো মা? হ্যাঁ ছালোমালু। বেশ। এই ভাই, তোর খুব ভয় আছে, ঠিক আছে, ওই সর্পটাকে পিছনে রাখবেন। তাই হবে। আসো মা। কিনারায় নৌকো নিয়ে এসেছি, এবার তুমি নেমে পড়ো মা। তবে শোনো ছালোমালু, তোমাদের যে কাঠের তৈরি ছিল, তাই দেখো দেখো আমি স্বর্ণের তৈরি করে দিলাম। ও দাদা, আগুন আগুন আগুন, জল দে জল
মাগো, আমি তোমার উপকার করলাম মা, আমাদের এই একটাই নৌকা, আর নৌকাতে আমাদের আগুন ধরে গেছে মা। শোনো ছেলেবেলে, সত্যি তোমরা দুই ভাই না পাগল রয়েছো। পাগল? হ্যাঁ, আগুন তো দেখতে পাচ্ছি। আগুন ধরিনি, তোমাদের কাঠের তরি ছিল তো, তাই সোনার তরি হয়েছে। ওরে মা গে দাদা, দরকার নেই বলো, দরকার নেই, দরকার নেই। আমরা কেন সোনার কেন? নৌকা নিতে চাই না মা, আমাদের যে ওই কালো নৌকা ছিল আলকাতরা দেওয়া, সেই নৌকাটাই আমরা চাই মা, আমরা ওই সোনার কেন নৌকা নিতে কেন চাই আমরা না। চাই না জানো? বলো বলো। এই যে 12 মাইল, হ্যাঁ, এই 10 চকি মেয়েগুলো ডেলি এই যে তোমার পাকুয়া যায় কিনা, হ্যাঁ যাই। ওই রাস্তার ধারে ধারে দেখবো যে অনেক ওই ক্যানেল ক্যানেল না কি বলে যেন, নৌকা যাওয়ার জন্য ক্যানেল, হ্যাঁ ওই দেখতে পাবে আমার সোনা আছে, তো দেখবো আজকে দাও নিয়ে কালকে দাও নিয়ে ঠুকুস ঠুকুস ওই কানে সোনা বানাবে, নাকে নুতুলি বানাবে, কি যেন বলে যে নলক নলক, ওটা বানাবে। তো যাই হোক, তাহলে তোমরা বানাবে। বেশ, দেখো দেখো, যেমন তোমাদের তরি ছিল তেমন তোমাদের তরি হয়ে গেছে, দেখো। বাহ! তাই তো সত্যি মালু, দেখ এই যে নৌকাটার এখানে ছিদ্র ছিল না একটা, বন্ধ। হ্যাঁ এই যে, হ্যাঁ, সত্যি ঠিক দাদা। আছে? দাদা হ্যাঁ, আরেকটা খবর, সব কিছু তো হয়ে গেল, এখন জালের প্যাঁচটা কি করে খুলবে? হ্যাঁ, সে তো বলেছিল যে পার করে দিলে জালের বেড় খুলবে। হ্যাঁ এটা বলে দাও। মা, বলো। তুমি তো বলেছিলে যে তোমাকে পার করে দিলে ওই আমাদের জালের বেড় খুলবে, কিন্তু জালের বেড় যে খুলছে না, এখন উপায় কি করব? খুলবে? দাদা, আচ্ছা, খুলছে না তোমরা তো। দুই ভাইয়ের মধ্যে কেউ মন্ত্র জানো? না, আমরা মন্ত্র তন্ত্র কিছুই জানি না তাহলে মা। কি করে জালের বের খুলবে বলো? তাই তো, আমরা তো দাদা আমরা সাদা সিধা লোক, এমন কি মাছ মারি করলে চলে যাই। এই জালের বেড় খুলবে? তাহলে মন্ত্র কি শিখবে? হ্যাঁ, কেন শিখবো না? তুমি যদি আমাদেরকে মন্ত্র শিখাও তাহলে তাহলে আমরা শিখবো। শিখবো, কেন শিখবো না? তাহলে আমি যা বলবো তাই বলবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, তবে একজন করে শিখতে হবে। একজন করে, হ্যাঁ, ঠিক আছে। কে শিখবে আগে? হ্যাঁ আমি আগে, আমি তাহলে কাছে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো। কাছে আসো। শিখবো না দাদা, আমি শিখবো না। মানুষ আরে ভাই, মন্ত্র শিখতে গেলে ভয় করতে হবে? এখান থেকে কাছাকাছি, আমি তো তোর পিছনে আছি, কোথাও যেতে হবে না। আমি তাহলে একটা করে বলবো, হ্যাঁ, বলবো। তুমি বলবে তারপরে, কেমন? ঠিক আছে। বলবে জয় মা মনসা দেবী। জয় মা। কি বলতে বললো সেটাই বল না। হ্যাঁ, জয় জয় মা বিশের হরি। কি কি তোমার মুখ বলে না, কথাই আছে ভূতেরই মুখে কোনোদিন রাম নাম হয় না, সেই রাম। হয়েছে তুমি। আরেকটা বলো তো। আরো দুটি রয়েছে, বলো বলো বলো। বলবে জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। মনে থাকবে? কি কি বললো মনে আছে তো? বল বল তাড়াতাড়ি, কি কি বললো বল। ঠিক আছে, দেখছি, দাঁড়াও। বিশর পড়ি। খুলেছে ছালেমালু? খুলছে না, খুলছে না। খুলেনে? না, তোমার মন্ত্র ভুল আছে। ভুল আছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোর দ্বারাই হবে না, আমি জানি মা, তোর দ্বারাই কিচ্ছুই হবে না। আমাকে মন্ত্র বলো, আমি মন্ত্র শিখতে চাই। বলবে জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, জয় মা মনসা দেবী। এই বললে হ্যাঁ, জালে বের ছুটবে। এবার পেয়ে গেছি একটা বাম্পার পেয়েছি, খুলে যাই মনে হয়। বলবে? হ্যাঁ, জয় মা পাদাপাদি। হাট! এটা মন্ত্র হলো? বলো তো সব ভাই। সময় আবল তাবল কথাবার্তা। ঠিক আছে, আমি আমি পাদা মন্ত্র বলে জালে ঝাড়া দিয়েও দেখি খুলে কিনা। পাদাপাদি হলো না? জয় মা বিশ্বহরি কি, জয় মা মনসা দেবী কি, জয় মা পদ্মাবতী কি। মালো, আমাদের জালের বেড় খুলে গেছে, খুলে গেল। আমাদের জালের বেড় খুলে গেছে মা। তাহলে এবার জালের খাওয়া দাও, ঠিক তোমরা মাছ পাবে। ওই মন্ত্র বলে কিন্তু খাওয়া দিতে হবে, কেমন? দাদা তাহলে তুমি খেয়ে দাও, আমার দ্বারা হবে না। এই কথায় নদীতে আমি সব উল্টে পড়ে যাবো, তখন আমার ওই জালও যাবে, আমি চলে যাবো সোদে।
চল হ্যাঁ ও মালো, বড় মাছ ঢুকেছে, বড় মাছ ধর। বড় মাছ হ্যাঁ, ঢুকছে। বড় বড়। ধর, ধরবো ধরবি ধর, ধরবো ধরবি। ধরেছি ছাড়, না। এই, ছাড়। আমাকে ধরলে হবে? তুই তো বলি দাদা ধর 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 আরে ওখানে জলে যা মুখটা ধরবি, মুখে। জলে যাবো? খায়ের কাছে যাও। জল খাইছিস নাকি রে? দাদা হ্যাঁ, এটা কোন মাছ দাদা? দেখো এত বড় মাছ। আরে এই বাবু। মাছের নাম কি জানো? ওই মাছের নাম হচ্ছে সুবর্ণ খয়দা। সুবর্ণ তোমরা খেতে পারবে না, মাছ বাজারে বিক্রি করতে হবে। খেতে পাবো না? না তাহলে জলে ফেলে দেই। না, বাজারে বিক্রি করতে হবে। এক সপ্তাহ হয়ে গেল, 8 দিন না দাদা, মাছ খেতে পারি না, খেতেই পাবো না। বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, আর ওই টাকা নিয়ে এসে আমার পুজো করবে। আমার পুজো করলে নিত্য নির্ধন হবে, পুত্র হবে, অন্ধ চক্ষু দান পাবে। আর কোন কোন তিথিতে পুজো করবে তাও আমি তোমাদের বলে দিচ্ছি। শ্রাবণ মাসের সংক্রান্তি, ভাদ্র মাসের সংক্রান্তি, নাগ পঞ্চমী এবং কাল পঞ্চমী। তবে কচুর পাতায় দেবে, থালায় দেবে না, কেমন? ঠিক আছে মা, আমরা যেভাবে তুমি বলেছো আমরা ঠিক সেইভাবেই পুজো করব। তবে শোনো ছালো মালো, পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের যে তালে পাত্রে কুরুঘরে রয়েছে সে অট্টলিকা হয়ে যাবে। কেমন? ওই যে দেখো কে যেন আসছে, ও দূরে দেখা যায়। দেখো দেখো দেখো, ওই যে দেখা যায়। মালো, দাদা সে মানব রূপে আমাদের সঙ্গে দেখা দিয়েছে। সে কিন্তু মানব নয়, মানব না। নিশ্চয়ই কোনো দেবী হবে। তাই ওই দেবী যা আমাদেরকে নির্দেশ করেছে হ্যাঁ। আমরা তার নির্দেশ পালন করি। এই মাছ আমরা বাজারে বিক্রি করে তার জন্য পুজোর আয়োজন করব। কেমন? দাদা খিদা লেগেছে, বৌদি এখনো খাবার নিয়ে আসে না যে। এই তো আমার স্বামী আর আমার দাদা, ছোটরা বিশ্রাম করি। সে মাছ মারতে গিয়েছে। আমার অনেক বিলম্ব হয়ে গেল, বাড়ির কাজ কাম ছাড়তে অনেকটা দেরি হয়েছে। তাই তো আমি খাবার নিয়ে যাই। পানি আই মরা মাছ মারে রে, চান্দায়া চুচুরা রে, পানি মরাই মাছ মারে রে। ও মালো, তোর বৌদি এখনো খাবার কেন নিয়ে আসছে না? কেমন? পানি মরাই মাছ মারে রে, চান্দায়া চুচুরা রে, পানি মরাই মাছ মারে রে। শ্বশুর ভাসুর মাছ মারে মোর রইয়ার কাবেলা, সাজড় দরে মাছ মারে মোর চন্দন পুলিশা। শ্বশুর ভাসুর মাছ মারে মোর রইয়ার কাবেলা, সাজড় দরে মাছ মারে মোর চন্দন পুলিশা। পানি মরাই মাছ মারে রে, চান্দা চুচুরা রে, পানি মরাই মাছ মারে রে। পানি মরাই মাছ মারে রে, চান্দা চুচুরা রে, পানি মরাই মাছ মারে রে। কই গো? ওই বৌদি খাবার নিয়ে আসছো? এ মালো,
কি আবার উঁচু পাহাড়ে বসে আছিস কেন রে? বসবো না, অনেক খিদা পেয়েছে বৌদি। ও আমার আসতে বিলম্ব হয়েছে। বিলম্ব হবে? আমি তোর জন্য না দেখো কত আদর করে নিয়ে এসেছি। খিদা পেয়েছে বৌদি, তাড়াতাড়ি খেতে দাও তো। খাবে? হ্যাঁ, নাও এই যে এখানে বস, বসে খেয়ে নে। ঠিক আছে ঠিক আছে বৌদি। ভুক্ক পেটে সূক্ষ্মমণি নিয়ে এসেছি। শুক্র বই নিয়ে আসছিস? হ্যাঁ। আর ঢ্যামনা পেঁয়াজটা বৌদি, ঢ্যামনা পেঁয়াজটা, আর ঢ্যামনা পেঁয়াজটা। বাজারে আজকে না বাড়িতে পেঁয়াজ টিয়াজ কিছু নেই, তার জন্য কিছু নিয়ে আসতে পারিনি। এখনো খাওয়া হয়নি? দাদা খাচ্ছি, ধীরে ধীরে খাচ্ছি। তাড়াতাড়ি খাও, মাছ ওই যে- বেচতে যেতে ওই হবে। দাদা, ওই বৌদিকে বলে কি কি করতে হবে, হ্যাঁ বৌদিকে বলে দাও, আমি খাওয়া দাওয়া পাচ্ছি। শোনো গো, হ্যাঁ আমরা যে মাছ মারতে গেছিলাম, আমরা হ্যাঁ। অনেক বড় একটা মাছ পেয়েছি। মাছ পেয়েছো? সে মাছ বাজারে বিক্রি করতে হবে। বাজারে বিক্রি করতে হবে? এই এত বড় যে মাছ পেয়েছি হ্যাঁ। এক দেবীর কৃপাতে। তো ওই দেবী বলেছে এই মাছ আমাদেরকে খাওয়া চলবে না, বাজারে বিক্রি করে যে তাই? পয়সা পাবো হ্যাঁ সেই পয়সা দিয়ে হ্যাঁ। ওই দেবীর পূজার আয়োজন করতে হবে। কোন দেবী? সেই তো আমি তো জানি না গো, কোন দেবী? ওই দেবী হচ্ছে দেবী বিশ্বহরি। বিশ্বহরি? তাই দেবী বিশ্বহরি মা মনসা, তার পুজো আমরা ওই মাছ বিক্রি করে যে পয়সা পাবো বেশ। সেটা দিয়ে পুজো করে পুজোর আয়োজন করবো। বেশ, আমি তাই তো তবে আমি- এক কাজ করো, হ্যাঁ বাড়িতে আরো অনেক কিছু কাজ আছে। হ্যাঁ। এই, তুই একটু দূরে খা। এই, বাড়িতে আরো কাজ আছে, এই কাজগুলো আমি সারি। হ্যাঁ। আর তোমরা তোমার ছোট ভাইকে নিয়ে আমি তাই চলে যাচ্ছি, তাই তো? মাছ বিক্রি করে বাজার করে নিয়ে আসবে, কেমন? বাজার করে নিয়ে চলে আসবো। এই মালু শোন, এই যে মাছটা রয়েছে ওই মাছটা বাজারে বিক্রি করতে যাব। জল লেগে গিয়েছে? তিসে লেগেছে বাবা? ইরে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার দেওরাজকে না খুব তিসে লেগেছে, আমি জল নিয়ে আসি।
মনসা পুজিব আমরা মনসা পুজিব জয় জয় মা মনসা কি জয় জয় মা পদ্মাবতী কি জয় জয় মা বিশ্বরী কি শোনো ছালোমালো, আজ তোমাদের এই পুজোয় সন্তুষ্ট হয়ে আমি তোমাদের দর্শন দিয়েছি। চেয়ে দেখো, এক রাত্রির মধ্যে তোমাদের অট্টলিকা হয়ে গেছে। দেখো দেখো, একই মা, একই তোমার এই অপূর্ব লীলা মা। আজ তোমার দয়ায় আমরা সত্যি এই অট্টলিকা বাড়ি পেয়েছি। তাই এইভাবে তুমি আমাদেরকে দয়া করেছো মা গো। তোমার দয়ায় আমরা সত্যি অনেক বড় লোক হয়ে গেছি। তবে শোনো ছালোমালো, যদি বা সনেকা বেনে নিয়ে আসে তোমাদের গৃহ মাছে, তাহলে ঘর বাড়ি দেবে তার হস্তে। কেমন? ঠিক আছে মা, তুমি যা বলবে তোমার কথা অনুযায়ী আমরা কাজ করে যাবো মা। আর বলবে কি জানো, যে কোন কোন তিথিতে পুজো করতে হয় সেগুলোও বলবে। ঠিক আছে মা, আমি তাহলে আসি। যদি কোনো বিপদে পড়ো আমায় স্মরণ করবে, শয়নে স্বপ্নে জাগরণে আমি তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করবো। কেমন? শোনো মালু, বড় দাদা, আজকে মা মনসার পুজো করে আমরা এত বড় অট্টালিকা বাড়ি পেয়েছি। দাদা সত্যি তো দাদা। তাই মায়ের অসীম কৃপা, হ্যাঁ তাই নিত্যদিন আমরা এইভাবে মায়ের পুজো করে যাব। ঠিক আছে দাদা। শোনো গো, আর বিলম্ব নয়, চলো সেই আমরা একটু ভিতরে যাই। তাই চলো বৌদি।